কে বলেছে সিজার হতে গেলে কষ্ট হয়? একদম কষ্ট হয় না। তোমরা যারা ভিডিও বানাচ্ছ না, তোমরা ভুলভাল ভিডিও বানাচ্ছ। সিজার করলে একদম কষ্ট হয় না। যত ব্যথা যত যন্ত্রণা ওই নর্মাল ডেলিভারিতেই হয়। সিজার করলে সেরকম কিচ্ছু হয় না। কি বলি বন্ধুরা, যার যেরকম মেন্টালিটি সে তো সেরকমই ভাববে। ওই যে এতটা এক বিঘেত খানিক ওই যে 7টা পর্দা কাটে, তাতে আবার কিসের কষ্ট বলো তো? ওতে আবার কষ্ট হয় না কি? না না, একদমই না। ওতে কোনো কষ্ট হয় না, ঠিক আছে? আর ওই যে 7টা পর্দা কেটে যে বাচ্চাটাকে বার করে নিল, তারপরে যে অবজারভেশনে রাখে ওই প্রায় 45 মিনিট, ওই সেটাতেও কোনো রকম কোনো কিছু হয় না। যদি ক্রিটিক্যাল হয় কি হবে, চলে যাবে উপরে, কষ্ট হয় না। আর তারপরে ওই যে বেডে দেওয়ার পরে এই যে এরকম যে মানে মাথার শিরাগুলো মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, ও তাতেও কি কষ্ট হয়? কিচ্ছু কষ্ট হয় না। কে বলেছে তোমাদের ভুলভাল কথা বলো তো? যত কষ্ট ওই নর্মাল ডেলিভারিতেই হয়। আর ওই যে তারপরে যে ওষুধের যে অ্যাকশনটা যখন কেটে যায়, যে স্পাইনাল কর্ড ইঞ্জেকশনটা দেওয়া হয় সেটার অ্যাকশনটা যখন কেটে যায়, ওরে বাবারে, সে কি যন্ত্রণা! এই যে দুটো পায়ে সমানে সারাটা রাত কম করে 4টে ইঞ্জেকশন দিয়েছে, তবু আমার ব্যথা যন্ত্রণা কমাতে পারেনি। সেটা আবার কষ্ট হয় নাকি? একদমই না। সেগুলো আবার কষ্টের মধ্যে ধরে নাকি? কোনো কষ্ট নেই। আবার রাত্রিবেলা কি হচ্ছে জানো? মানে বাচ্চা কাঁদছে, সেটাও কানের মধ্যে আসছে, সেটাও আবার সহ্য হচ্ছে না, বুকটা ফেটে যাচ্ছে, এদিকে যন্ত্রণা হচ্ছে, সেটাতেও কোনো কষ্ট হয় না। পরের দিন সকালবেলায় উঠে দাঁড়ালে সেই যে মাথাটা পো পো করে ঘুরে ওঠে, আর ফ্রিয়েড মানে ব্লিডিং যে হয়, এরকম চাপ চাপ রক্ত পেট থেকে যখন থপাস থপাস করে নিচে পড়ে, তখনও কোনো যন্ত্রণা হয় না, তাই তো? তারপরে বলছি, দাঁড়াও দাঁড়াও, যারা বলো আর কি, সদ্য কাটা আবার 1 বিঘেতের ওপরে ওই কাটা জায়গাটা নিয়ে যখন বাথরুম করতে যাওয়া হয়, ক্যাথেটার খুলে দেওয়া হয়, বাথরুম করতে যাওয়া হয়, টয়লেটে যেতে হয়, হাঁটতে হয়, কোনো কষ্ট হয় না। বাচ্চার কান্না সহ্য করতে না পেরে বাচ্চাকে যখন ফিট করানোর জন্য নিয়ে আসা হয়, বা মা যখন সহ্য করতে না পারে বাচ্চাকে ফিট করায়, বসে ওই যে কষ্ট, কে বলেছে কষ্ট হয়? কিচ্ছু হয় না। মাথা স্পাইনাল কর্ডে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করার পরে এই যে মাথার নিচে বালিশ দেওয়া যায় না, মাথার নিচে বালিশ দেওয়া যায় না, মাথার এই জায়গাগুলো না এমন এমন করে। কে বলেছে কষ্ট হয়? কষ্ট হয় না। আজকে 16 দিন হয়ে গেল, বাড়ি চলে এসেছি, ছুটি দিয়ে দিয়েছে। রাত্রির জেগে জেগে বাচ্চাকে ফিট করাতে হয়, খুব কষ্ট হয় উঠে বসতে। ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ব্যথাটাকে কন্ট্রোল করে রাখতে হয়, শুধু বাচ্চার মুখের দিকে তাকিয়ে। তারপরে তো আছেই সারা লাইফটা ধরে এই কষ্ট সেই কষ্ট, অমুক কষ্ট তমুক কষ্ট, সারা জীবনের কষ্ট, যেটা নর্মাল ডেলিভারিতে হয় না। একবারে হয়ে গেল, মিটে গেল। কিন্তু যারা সিজারিয়ান সিসেকশন করে বাচ্চা জন্ম দেয়, তাদের সারা লাইফের শরীরটা একটা খুদ হয়ে গেল, সারা লাইফ ভরই একটা একটা যন্ত্রণা, একটা কাটা কাটা ফোঁটা, সুইয়ের মতো ফোঁটা, একটা এই যে পেটে হতেই থাকে। তো আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, অনেকে যারা বলো যে নর্মাল ডেলিভারিতেই কষ্ট, সি সেকশনে কষ্ট নেই, যদি কোনো মেয়ে মানুষ বলে থাকো, আমি বলি তাদের সি সেকশন হোক, তাহলে বুঝবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মেয়েদের একটু সহ্য ক্ষমতা বেশি, জানো তো? যে সমস্ত পুরুষরাও মনে করো, তাদের বলছি মেয়েদের সহ্য ক্ষমতা অনেক বেশি, সেই জন্য না মেয়েরা মা হয়, ছেলেরা মা হয় না, মা হতে পারবে না, কারণ মেয়েদের মতো সহ্য ক্ষমতা একটা ছেলের মধ্যে নেই। ওই যন্ত্রণাটাকে সহ্য করে মানে সবটা করা, সেটা একটা মেয়ের মধ্যেই আছে। তাই আজকের ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য, যারা ভাবছো যে সি সেকশানে কোনো কষ্ট হয় না। আজকে আমার সি সেকশানই হয়েছে, 16 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত মানে কি বলবো, সোজা হয়ে হাঁটতে পারছি না। যন্ত্রণাটা থেকে থেকে হয়, সুইয়ের মতো ফোটে, কষ্ট হয়, তাই নিয়েও হাসি মুখে চলতে হচ্ছে, বাচ্চাকে খাওয়াতে হচ্ছে। এই যে দেখছো ঘর,
সেটাও মোটামুটি সব কিছু নিজেকেই করতে হচ্ছে। তো যারা এই মেন্টালিটিটা রাখো যে সি সেকশনে কোনো কষ্ট নেই, তাদের বলছি তোমাদের মেন্টালিটিটা একটু চেঞ্জ করো। কষ্ট প্রচুর, নর্মালেও কষ্ট, সি সেকশানেও কষ্ট। নর্মালে ইনস্ট্যান্ট কষ্ট হলো, মিটে গেল, কিন্তু সি সেকশানে শুরুতে কষ্টটা হয় না, যেহেতু তোমাকে পুরোটাই অবশ করে করা হয়, কিন্তু তারপরে যে কষ্টটা যাদের সি সেকশন হয়েছে একমাত্র তারাই জানো। তো মেয়েদের এতটাও মানে অবহেলার চোখে দেখো না, কারণ এমনিতেই তাদের একটা মানে ব্যথা সহ্য করার পাওয়ার থাকে, তারা সহ্য করে, কিন্তু তারা সহ্য করে মানে এই নয় হ্যাঁ যে সেটাই কোনো কষ্টই নেই, সেটাই কোনো ব্যথাই নেই। আর নর্মাল ডেলিভারিতে যারা চিৎকার চেঁচামেচি করে ডেলিভারি করে, সেটাতেই যে যন্ত্রণা, সেটা ভেবে নিও না। কেউ মুখ বন্ধ করে যন্ত্রণাটা সহ্য করার উইল পাওয়ার রাখে, আর যাদের মধ্যে সেই উইল পাওয়ারটা থাকে না, তারা একটু ওই যে গলার আওয়াজটা বার করে ফেলে, এটাই যা পার্থক্য। এখনও সুস্থ হতে পারিনি, এখনও চলছে, দেখা যাক। ভালো থেকো সবাই, ঠিক আছে? তো চলো, টাটা।